नमस्कार बंधुरा रुटी परोटा दिए खाওয়ার জন্য ছোলার ডাল আর সয়াবিন দিয়ে আজকে আমি একদম নতুন স্বাদের ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। স্বাদে এটা কষা মাংসকেও হার মানায়। তো নতুন কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই এই রান্নাটা একবার তৈরি করে দেখতে পারেন। সবাই খেয়ে খুবই খুশি হবে। রেসিপিটা করার জন্য এখানে 1 কাপ মতন ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে 4-5 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো করে ভিজে গেছে। এবার আমরা ডালটা সেদ্ধ করব। ছোলার ডাল কিন্তু একটু শক্ত হয়, তো অবশ্যই একটু সময় আগে ভিজিয়ে রাখবেন, তাহলে খুবই সহজে সেদ্ধ হয়ে যাবে। হাফ বাটি মতন জল দিয়ে দিলাম। জল খুব বেশি একটা দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর তার সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, যাতে করে ফ্লেভারটা বেশ ভালো আসে ডালের মধ্যে। হাফ চামচ নুন, কালারের জন্য খুব সামান্য পরিমাণে হলুদ, আর ঝালের জন্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে করে ডালের মধ্যে ঝালটা বেশ ভালো করে ঢুকে যায়। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি ডালের সাথে। কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম আছে 2 হুইসেল দিয়ে ডালটাকে আমরা সেদ্ধ করে নেব। যেহেতু ডালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। ডাল সেদ্ধ হতে থাকুক। এদিকে আমি জল গরম করতে বসিয়েছি। 1 কাপ মতন জল ভালো করে গরম করে নিয়ে জলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন। সয়াবিনটাকে দিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে 4-5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি, যাতে করে সয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। সয়াবিন সেদ্ধ করে রান্না না করলে সয়াবিন দিয়ে একটা কাঁচা কাঁচা গন্ধ করে, সেটা কিন্তু ভালো লাগে না। তো সয়াবিনটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এমনি নর্মাল ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ভালো করে এবার ধুয়ে নেব। এইরকমভাবে সয়াবিন সেদ্ধ করে তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে রান্না করলে সয়াবিনের কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই চলে যায়, আর খেতেও খুব টেস্টি লাগে। সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে সয়াবিনের জলটাকে আমি খুবই ভালো করে চিপে নিয়েছি। সয়াবিনটা সেদ্ধ করতে করতে এদিকে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে। খুব বেশিক্ষণ সময় লাগে না ডালটা সেদ্ধ করতে, মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এই ডালটাকে সেদ্ধ করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে করে ডালটা বেশি গলে না যায়। ডালটা সেদ্ধ হবে অথচ প্রত্যেকটা ডাল একদম গোটা গোটা হয়ে থাকবে, এইরকমভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে। কারণ ডালটা যদি বেশি নরম করে সেদ্ধ করা হয় না, তাহলে কিন্তু ভালো লাগবে না। ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদমই নেই, অল্প জল আছে। এবার গোটা গরম মশলার তেজপাতাগুলো আমি উঠিয়ে বাদ দিয়ে দিলাম, যাতে করে মুখে না পড়ে খাওয়ার সময়। গরম মশলা মুখে পড়লে ভালো লাগে না। তো এবার আমরা মূল রান্নায় চলে এসেছি। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। কড়াইতে 3 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি নুন মিশিয়ে নিচ্ছি। কয়েকটা আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছিলাম। আলুটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে আলু ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। এই তেলটার মধ্যে ফোড়নের জন্য 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। মিডিয়াম আছে 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো আর 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। সামান্য পরিমাণে নুন দিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর পেঁয়াজটাও কিন্তু তাড়াতাড়ি মজে যায়। তো দেখুন এখানে কিন্তু সুন্দর টমেটোটা নরম হয়ে গেছে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এইটুকু চিনি না দিলে রান্নার টেস্ট ভালো হবে না। ডাল সেদ্ধ করা জল থেকে অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন সুন্দর কিন্তু উপর থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এবার সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম, আর তার সাথে ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিলাম। আলু আর সয়াবিন মশলার সাথে মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যেরকমভাবে বলছি সেই রকমভাবে একবার রান্নাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু এটা অসাধারণ হয়। তো আলু সয়াবিনটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটাকেও দিয়ে দিলাম। এবার ডালটাকেও 3-4 মিনিটের জন্য সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে। তো এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। অবশ্যই গরম জল এখানে ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু একদম দেবেন না। 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি।
এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে নুন ঝাল আর মিষ্টিটা কিন্তু একবার টেস্ট করে দেখতে হবে। তো আমার এখানে নুনের পরিমাণটা একটু কম লাগছে, এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে, নুন কিন্তু এখানে বেশ অনেকবার ব্যবহার করা হয়েছে, তো নুনটাকে একটু বুঝে দিতে হবে, নুন বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এবার মিডিয়াম আছে মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করেছি। 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম, দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ডাল আর সয়াবিন যেহেতু সেদ্ধ করা ছিল সেজন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন এরই মধ্যে কিন্তু আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের আলু সয়াবিন দিয়ে ছোলার ডাল। খেতে এটা অসাধারণ হয়। ছোলার ডাল আমরা সাধারণত নিরামিষভাবেই রান্না করে থাকি, তবে এইরকমভাবে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন দিয়ে একবার ছোলার ডাল রান্না করে খেয়ে দেখবেন, এর টেস্ট সারা জীবন মুখে লেগে থাকবে। এটা খেতে এতটাই টেস্টি হয়। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।